নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন আমি বিভিন্ন রকম রোগের তার হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আপনাদের সামনে কিছু ইনফরমেশন, কিছু তথ্য শেয়ার করে থাকি আমার চ্যানেলের থ্রু দিয়ে। সেটা জানার জন্য আপনারা প্রত্যেকে যারা আমার সঙ্গে জুড়ে আছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্রত্যেকদিন আমার ভিডিও দেখার জন্য আসেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের এই অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ছড়িয়ে দেবেন এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে আপনার পরিচিতদের মধ্যে। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে হার্পেস জোস্টার। হার্পেস জোস্টার বা অনেকে বলে হার্পেস ডিজিজ, কেউ বলে হার্পেস ইনফেকশন, কেউ শিঙ্গলস বলে। ঠিক আছে, তো এটাকে নিয়ে আলোচনার ক্ষেত্রে আমি প্রথমে বলবো হার্পেস জোস্টার ভাইরাস বেসিক্যালি কি, এটা হলে পরে শরীরে কি ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায়, এটা হওয়ার পিছনে কি কারণ আছে, কজিটিভ মেকানিজম কি আছে, কি সাইন এন্ড সিমটমস, অ্যান্ড ফাইনালি আপনাকে বলবো যে এর জন্য হোমিওপ্যাথিতে কি ফ্যান্টাস্টিক ট্রিটমেন্ট আছে, হোয়াট ইজ দ্য হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট ফর দ্যাট প্রিভেনশন অ্যান্ড কিউরিং অফ হার্পেস জোস্টার ভাইরাস। আর লাস্ট টাইম বলবো যে আমি আমার পেশেন্টের কি ওষুধ দিয়ে থাকি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়বস্তু হার্পেস জোস্টার। হার্পেস জোস্টার বা হার্পেস ইনফেকশন বা শিঙ্গলস এই সবকটাকে একই রোগ বা একই সমস্যাকেই দর্শায়। এটার মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে VZV ভাইরাস। তো ভ্যারিসেলা জোস্টার ভাইরাস বেসিক্যালি এই যে ভাইরাসটা এটা ইনফেক্ট করে ডিউরিং চিকেন পক্স, রাইট? তো চিকেন পক্স হওয়ার সময় এই ভাইরাসটা আমাদের বডিতে এন্টার করে। এর মধ্যে ঠিক ছোট ছোট স্মল ফিলিফর্ম লাইক ফর্ম, স্মল গ্রানুলস are developed on skin on either side or any particular side. প্রথমে rashes generate হয়, we feel a pain before getting the filiforms developed in the skin. প্রথমে ব্যথা অনুভূত হয়, তারপরের দিন আমরা ছোট 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 উদ্ভিদ দেখতে পারি। উইদিন 24 hours to 48 hours তার মধ্যে ওয়াটার অ্যাকুমুলেশন হয়ে যায়, জলকণা উদ্ভিদ টাইপের হয়, এবং তার সাথে সাথে যে জিনিসটা আমরা দেখি একটা বার্নিং সেন্সেশন উইথ ইন্টেন্স পেন, রাইট? সঙ্গে থাকে রেডনেস, এবং এই যে সিচুয়েশনটা থাকে এই সিচুয়েশনটা মোটামুটি আপনার ধরুন 10 থেকে 12 দিন 15 দিন মতন চলতে থাকে, তারপরে অটোমেটিক্যালি ওটা ড্রাই আপ হয়ে যায় এবং ক্লিয়ার আপ হয়ে যায়। তো এই হচ্ছে পুরো ফেজ অফ ইনফেকশন, ইনকিউবেশন পিরিয়ড এবং কমপ্লিশন পিরিয়ড। এই পুরো ব্যাপারটাকে আমরা হার্পেস জোস্টার ইনফেকশন বলি। মোস্ট অফ দ্য কেসেস চিলড্রেন্স আর মোস্টলি এফেক্টেড। কেন? তার কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে হার্পেস জোস্টারের যে ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, এটা ভীষণ ইনফেকশাস এবং কন্ট্যাক্ট স্প্রেডিং, মানে খুব দ্রুত ছড়ায়। কিভাবে ছড়ায়? ইনফেক্টেড পার্সনের স্নিজিং থেকে, কাফ থেকে, স্প্লিট ড্রুপলেটস থেকে, ছোট ছোট ড্রুপলেটস যেগুলো আছে সেগুলো থেকে স্প্রেড করে, এবং তার চান্সেস মোটামুটি ধরে নেওয়া যেতে পারে 30% কেসেসে মোটামুটি এইভাবেই কিন্তু কন্ট্যাক্ট বা ইনফেক্টেড পার্সন থেকে স্প্রেড আপ হয়, রাইট? 70% কেসেসে। আর 30% কেসেস যারা অলরেডি ইনফেক্টেড হয়ে আছে তাদের ক্ষেত্রে অনেক প্রাচীনে বা অনেক সময় ছোটবেলায় হয়তো অ্যাটাক হয়েছিল চিকেন পক্স, বাট ফিউচারে এসে দেখতে পাওয়া যাচ্ছে যে হার্পেস ইনফেকশন হয়েছে বয়সের শেষে। এবং কখন হয়? যখন ইমিউনিটি লেভেলটা ডাউন হয়ে যায়, দেন দ্য ভাইরাস উইল গেট অ্যাক্টিভেটেড। বডিতে এরা চুপ করে বসে থাকে টু হ্যাভিং আ গুড এনভায়রনমেন্ট। যখন এরা সেই এনভায়রনমেন্ট পায়, হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্ট? দ্য বেসিক অফ দ্য এনভায়রনমেন্ট ইজ লো ইমিউনিটি। যখনই লো ইমিউনিটি বডিতে জেনারেট হয়, সঙ্গে সঙ্গে দে উইল গেট স্টার্ট অ্যাকশন, ওকে? এবং তখন কি হয়? ওই ফিলিফর্মগুলো তৈরি হয় এবং জলকণা উদ্ভিদ হয়, যেটার মধ্যে পেইন বা এই ধরনের সমস্যা থাকে। বেসিক্যালি এই ভাইরাসগুলো যদি নন ট্রিটেড কন্ডিশন থাকে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমটাকে পুরো ব্রেকডাউন করে দেয় এবং নিউরালজিক পেন জেনারেশন হতে পারে এবং সেটা সিভিয়ারিটি পর্যায়েও যেতে পারে, রাইট? তো দিজ আর অল দ্য হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়ার ইট ইজ। এবার আমরা আসছি হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড অফ দ্যাট। বেসিক্যালি মোস্ট প্রবাবল কেসে আমি তো একটু আগে বললাম যে 30% কেসেসে দেখতে পাওয়া যায় যে চিকেন পক্স অলরেডি বিন দ্য পারসন হু আর সাফারিং রাইট নাও উইথ হার্পেস জোস্টার having a history of chicken pox infections, okay? Ever definite course we are taking some antibiotics or some strong doses, তো সেটা 7 থেকে 10 দিনের মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তার মানে এই নয় যে সেটা কিন্তু কমপ্লিটলি রিমুভড অর কমপ্লিটলি ক্লিয়ারড ফ্রম দ্য বডি। নো, এটা কি করে? স্কিন থেকে ড্রেপ ড্রাইভ করে, মানে ভিতরের দিকে চলে যায়। এবং কোথায় থাকে? থাকে হচ্ছে আমাদের ডরসাল রুট গ্যাংলিয়াতে। ডরসাল রুট গ্যাংলিয়া কোথায়? ডরসাল রুট গ্যাংলিয়া হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে থাকে। তো এবং এদের আদর্শ জায়গা হচ্ছে ওইটা, যেহেতু ওখানে বসবাস করে, ভবিষ্যতে এরা ওই জায়গাটাকেই ধ্বংস করে দেয়, রাইট?
এবং আমাদের ইমিউনিটাকে ব্রেক করার জন্য এর জুড়ি মেলা ভার। যখন এরা বেটার এনভায়রনমেন্ট পায়, লো ইমিউনিটি কখন দেখতে পাওয়া যায়? মোস্ট অফ দ্য কেসেস ওল্ড এজ পিপলস আর মোস্ট অফ দ্য কেসেস দেখতে পাওয়া যায় হু আর সাফারিং উইথ ডায়াবেটিক্স বা এই ধরনের কোনো ক্রনিক ডিজিজ, যেক্ষেত্রে আমাদের ইমিউনিটি কম্প্রোমাইজড হয়ে গেছে। দেন that particular zoster virus get start doing their actions. কি করা শুরু করে দেয়? প্রথমেই যেটা করে সেটা হচ্ছে যে পার্টিকুলার কোনো একটা জায়গায় কি হয়, একটা ব্লিস্টার টাইপের জেনারেট হয়, এবং সেটা কোথায় হতে পারে? হাতের মধ্যে হতে পারে, হাতের যে কোনো জাংশন পয়েন্টে হতে পারে, ঠোঁটের কোণের দিকে হতে পারে, দুদিকে, বা যেখানেই হবে সেখানে একটা কলোনি ফর্ম করে দেবে, গ্রুপ অফ অ্যাটাক অ্যাট এ টাইম, একসঙ্গে অনেকগুলো হয়, এবং সেটা ছোট 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 সুজি দানার মতন স্মল ফিলিফর্ম টাইপসের। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে রেড র্যাশেস টাইপের বেরোতে থাকে। যখন রেড র্যাশেস বেরোয় তার আগে যেটা হয় সেটা হচ্ছে হালকা পেন জেনারেট হয়। যেখানে পেন জেনারেট হবে সেখানেই র্যাশেস তৈরি হবে, যেখানে র্যাশেস তৈরি হবে সেখানেই ফিলিফর্ম হবে, মানে জলকণা উদ্ভেদ পূর্ণ তৈরি হবে। এবার জলকণা উদ্ভেদ পূর্ণ হতে পারে, কখনো কখনো এটা পাস ফর্মও হতে পারে যদি ক্রনিক কেস হয়। এবং এই সিচুয়েশনে ওই ফিলিফর্ম তৈরি হয়ে যাওয়ার পর ইন্টেন্স পেন থাকে, বার্নিং সেন্সেশন থাকে, যেটা হয় না সেটা ইচিং হয় না, কিন্তু থাকবে হচ্ছে প্রচন্ড পেন, হাত টাচ করা যাবে না, এবং ভায়োলেন্সি থাকে, লালচে ভাব থাকে, এবং বার্নিং সেন্সেশন থাকে, সাথে জ্বালা থাকে প্রচন্ড। তো দিজ আর হচ্ছে কজেটিভ মেকানিজম ফ্রম ওয়ার হিস্ট্রি অফ প্রিভিয়াস অ্যাটাক অফ চিকেন পক্স। বেসিক্যালি এরা নিউরালজিক মাইলজিক পেন জেনারেট করে ইনিশিয়াল স্টেজে। ভবিষ্যতে বা ফিউচার কেসে যদি আনট্রিটেড কন্ডিশনে থাকে তাহলে সেটা নার্ভাস সিস্টেমকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়, এবং নার্ভাসের কোনো রকম নিউরালজিক পেন, নার্ভাস সিস্টেমের কোনো রকম সিভিয়ার ডিজিজ কিন্তু জেনারেট করতে পারে, এবং সেক্ষেত্রে নিউরালজিক ডিস্টারবেন্স ভবিষ্যতে দেখতেও পাওয়া যায়। বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় তাই হয়, আমরা দেখতে পেয়েছি। তো these are all the causative mechanism behind the attack of zoster virus, herpes zoster virus. Now what is the sign and symptoms? Sign and symptoms বলতে গেলে পরে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ভাইরাসটা যখন আমাদের বডিতে অ্যাটাক করে, ফার্স্ট অফ অল যেই মুহূর্তে যেখানে অ্যাটাক করলো সেখানে আপনার হালকা পেন জেনারেশন হবে। যে পেন জেনারেশন হবে উইদিন 12 to 14 আওয়ার্স এর মধ্যে দেখা যাবে হালকা 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 স্মল ডেভেলপমেন্ট, গ্রানুলার ডেভেলপমেন্ট, ভেরি স্মল গ্রানুলার ডেভেলপমেন্ট অন দ্য স্কিন ইদার সাইড or left side, right side, or specifically particular side ডেভেলপমেন্ট হবে। এবং ঘটনা যেটা সেটা হচ্ছে যদি রেকারেন্ট শিঙ্গলস বা রেকারেন্ট ইনফেকশন হয় শিঙ্গলসের বা হার্পেস জোস্টারের, সেক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে লিটিল পেইন থাকবে ওই স্টার্ট আপের সময়। তারপর ডেভেলপমেন্ট হয়ে গেল, এরপর ফিলিফর্ম তৈরি হবে, মানে ওয়াটার অ্যাকুমুলেশন হবে। ওয়াটার অ্যাকুমুলেশন হতে পারে, কখনো কখনো পাস ফর্মও হতে পারে। এবার সেটা রেডনেসটা আস্তে আস্তে, রেডনেসটা প্রথমে থাকে পুরো স্ট্রাকচারের উপরে, তারপর আস্তে আস্তে রেডনেসটা চলে যায় স্কিনের মধ্যে, এবং যে ফিলিফর্ম গুলো থাকে সেগুলো ওয়াটার ফর্মড হয়ে যায় বা পাস ফর্ম হয়ে যায়, তাতে থাকে প্রচন্ড পেন আর ইন্টেন্স বার্নিং সেন্সেশন। দিজ আর অল দ্য সাইন এন্ড সিমটমস। এভাবে আস্তে 10 থেকে 15 দিন পর্যন্ত থাকে। যদি ইমিউনিটি ডিস্টারবেন্স না থাকে 15 দিন পর অটোমেটিক্যালি ইট উইল ড্রাই আপ অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য স্কিন, রাইট। প্রিডমিনাল স্টেজে, স্টার্ট আপ স্টেজের দিকে যেই ম্যানিফেস্টেশন গুলো আমরা দেখতে পারি, মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা দেখি সেটা হচ্ছে পেইন থাকবে, ইন্টেন্স বার্নিং সেন্সেশন থাকবে, একটা হেডেক হতে পারে, মাইলজিয়া হতে পারে, মানে পেশিতে ব্যথা হতে পারে, আনওয়েলনেস থাকতে পারে, টেম্পারেচার 38 ডিগ্রি টেম্পারেচার সেটা হয়তো 2-3 দিনের মতো থাকবে, এবং সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় মোটামুটি 72 আওয়ার্স এর মধ্যে। এবং 80% কেসেসে দেখতে পাওয়া যায় একটা নিডলিং সেন্সেশন আর ইচিং কিন্তু হয়। 80% কেসেসের ক্ষেত্রে আমরা ইচিং বা নিডলিং সেন্সেশন দেখতে পাওয়া যায় না, স্পেশাল কেসেসের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায়। তো দিজ আর অল দ্য সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে পড়ে। এবার ধরুন স্পাইনাল কর্ডে আমি আপনাকে বলেছিলাম প্রথমেই যে ডরসাল রুট গ্যাংলিয়ার মধ্যে এটা যেহেতু থাকে, সেখান থেকে এটা ডেভেলপ হয়ে অ্যাক্টিভেশন হয়ে যায়। যখন ভাইরাল ডিএনএ অ্যাক্টিভেটেড হয় নার্ভ সেলের মধ্যে, সেটা কিন্তু মুভ করে হচ্ছে স্কিনের আপার লেয়ারের দিকে, মানে ভিতর থেকে সেটা কিন্তু ডাউনওয়ার্ড মুভমেন্টে চলে আসে, এবং পেরিফেরিয়াল স্টেজে গিয়ে সেখানে তৈরি কোনো হাতের জংশনের পয়েন্টও হতে পারে, বা মুখে বা গালের দু সাইডে, ঠোঁটের দুপাশে, যেখানে এরা মোস্ট অফ দ্য কেসেস মোস্ট প্রোন জোন, যেখানে এরা ইনফেকশন গুলোকে ছড়ায়। So these are all the signs and symptoms about the herpes zoster. Now the time is to give you the information about the most effective homeopathic medicine to cure the herpes zoster infection as well as to prevention. herpes zoster এর ক্ষেত্রে আমরা অনেক সময় জানি যে varicella ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে। যারা varicella ভ্যাকসিন দিচ্ছেন না বা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ভ্যারিওলিনাম। যদি বাড়িতে কেউ ইনফেক্টেড হয়, ভ্যারিওলিনাম 200 কিন্তু নেবেন, ইটস আ প্রিভেন্টিভ ডোজ। ভ্যারিওলিনাম 200 তাই 2 দিন করে, রোববার আর বুধবার করে একটা করে ডোজ সকালবেলা নিতে থাকবেন, এবং প্রথম 3 মাস
কন্টিনিউয়াসলি নিন, তার ইনফেকশন হওয়ার চান্সেসটা কিন্তু অনেকটাই কমে যায়। ধরুন যদি ইনফেকশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে 4-5টা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, আমি একটা একটা করে বলছি। ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন ভ্যারিওলিনাম 30 পোটেন্সি তখন নিতে হবে। বাচ্চা হলে পরে 1 ফোঁটা করে দিনে 2 বার, বড়রা হলে 2 ফোঁটা করে দিনে 3 বার। এটা কি করে? স্পেসিফিক্যালি হার্পেস ভাইরাসের ক্ষেত্রে, হার্পেস ভাইরাস প্রিভেনশনের ক্ষেত্রে অ্যান্ড কিউরেটিভ ডোজ হিসাবে one of the fantastic proven medicine, fantastic medicine. Now the medicine is তো বার্নিং সেনসেশন থাকে, একটা জ্বালা থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ক্যান্থারিসের কথা ভাববো। ক্যান্থারিস আমরা নেব 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার, বড়দের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার, বাচ্চাদের ক্ষেত্রে। বার্নিং সেনসেশন যদি থাকে আর জ্বালা যন্ত্রণা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ক্যান্থারিসের কথা ভাববো। এখানে আমরা বলেছিলাম ফিলিফর্ম ফিল্ড উইথ ওয়াটার, যদি ওয়াটার ফেলিকেশন থাকে এবং রেডনেস থাকে, পেইন থাকে, বার্নিং সেনসেশন থাকে, আমরা রাস্ট্রাক্সের কথা ভাবতে পারি। রাস্ট্রাক্স 30 2 ফোঁটা করে দিনে 3 বার নেব। যদি সিভিয়ারিটি থাকে প্রচন্ড, তখন সেক্ষেত্রে আমরা 1 ঘন্টা অন্তর অন্তর নিতে পারি, বা না হলে দিনে 3 বার, বাচ্চারা 1 ফোঁটা করে দিনে 3 বার। আর্সেনিক অ্যালবাম ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন এনি স্কিন ইনফেকশন হ্যাভিং বার্নিং সেনসেশন এন্ড পেইন অ্যাজ ওয়েল অ্যাজ যদি র্যাশেস টাইপের থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আর্সেনিক অ্যালবাম নিতে পারি। আমরা 30 পোটেন্সিতে নেব, 2 ফোঁটা করে দিনে 2 বার নেওয়ার চেষ্টা করব। তো দিজ আর অল দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন দ্যাট হ্যাজ টু বি টেকেন ইন্টারনালি। নাও এক্সটার্নাল মেডিসিন হিসেবে আমরা কিন্তু ক্যালেন্ডুলা মাদার টিংচার ওখানে লাগাতে পারি। তাহলে এক্সটার্নালি কি করে? ভাইরাসটাকে গ্রিল আপ করে দেয় এবং ড্রাই আপ করে দিতে সাহায্য করে এই ক্যালেন্ডুলা মাদার টিংচার। ক্যালেন্ডুলা অফিসিয়ানালিস মাদার টিংচার এক্সটার্নালি আমরা 3 থেকে 4 বার অবশ্যই ড্রাই অ্যান্ড ক্লিন স্কিনের উপরে ব্যবহার করার চেষ্টা করব। তো দিজ আর অল দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হুইচ ক্যান প্রিভেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কিওর দ্য হার্পেস জোস্টার ভাইরাস ইনফেকশন। তো চলুন এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে দিই, যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় আমাদের কিছু মাথায় রাখতে হবে, উই নেভার ইনটেক সাওয়ার প্রোডাক্ট। যে কোনো টক জাতীয় জিনিস কিন্তু আমরা কখনোই খাবো না, তাহলে কিন্তু এর এফেক্টিভিটি বা স্ট্রং অ্যাকশন কিন্তু জেনারেট করে যায়, মানে এনভায়রনমেন্টে পেয়ে যায় স্ট্রং ডেভেলপমেন্টের জন্য। তো এই ইনফরমেশন যথেষ্ট হার্পেস জোস্টারের জন্য। আপাতত এইটুকু ইনফরমেশন আপনাদের দিলাম। যদি অন্য কোনো তথ্য আপনাদের জানতে হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে কোয়েশ্চেন করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, আপনাদের খুব ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম।